মুচমুচে এই ঝুরি আলু ভাজাটা এত সুন্দরই খেতে হয়েছিল যে বলার কিছু নাই। অনুষ্ঠান বাড়িতে যেরকম আমাদের ঝুরি আলু ভাজা দেয় তো সেরকমই পুরো খেতে হয়েছিল। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। তো আজকে নিয়ে চলে এসেছি মুচমুচে অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা। এটা খেতে যেমনি ভালো হয়েছিল তেমনি খুব সহজই রেসিপিটা। তো দেখে নাও ফুল ভিডিওটা কীভাবে আমি তৈরি করছি। এখানে দেখো আমি নতুন আলু 3টে বড় সাইজের নিয়ে নিয়েছি। আর দেখো আমি খোলাটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, একটুও কিন্তু খোলা থাকলে হবে না। এরপর দেখো আমি জল দিয়ে আলু 3টে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো দেখো তারপরে আমি একটা গ্রেটার নিয়েছি। এই রকম গ্রেটার হলে বেশি ভালো আলুগুলো ছোলা যাবে, না হলে অন্য গ্রেটার হলে সেগুলো ভালোভাবে ছোলা যাবে না। দেখো একদিকটা বড় আর একদিকটা ছোট, তো আমি বড় দিকটা আমি আগে ঘষবো, কারণ ওই দিকটা ঘষলে সব পারফেক্টভাবে আলু ভাজাগুলো হবে। তো দেখো আমি এভাবে লম্বা লম্বা করে ঘষছি, তোমরা কিন্তু নিচে থেকে ওপর দিকে তুলবে না, তাহলে কিন্তু সব কেটে যাবে। এভাবে লম্বা লম্বা কোনো মতেই হবে না। এরপর দেখো আমি এগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না জলটা পরিষ্কার মতন দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ধুয়েছি। তো বুঝতেই পারছো আমার জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে, তার মানে আমার পারফেক্টভাবে আলুটা ধোয়া কমপ্লিট। এরপর দেখো আমি একটা জাল বিছিয়ে নিয়েছি যাতে আলুগুলো সরাসরিভাবে আমি তুলতে পারি, একটু যেন নোংরা বা কিছু না লাগে। তো তার জন্য আমি এটা পেতেছি। তো এরপর কিছুক্ষণ আমি ভালোভাবে ছড়িয়ে নিয়ে একটু রোদে রেখেছিলাম যাতে জলটা একদম শুকিয়ে যায়। তো দেখো আমার জলটা শুকিয়ে গেছে, আমার ঝরঝরা টাইপেরও হয়ে গেছিলো। তো আমি এরপর আবার একটা বলে তুলে নিচ্ছি। তো পাশের কড়াইতে আমি কিন্তু তেলটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর ছাকনার সাহায্যে আলু ভাজাগুলো নিয়ে দিয়ে দিচ্ছি। দেখবে এরকম যখন বুল উঠে যাবে তখনই জানবে যে আমার এখনও কাঁচা আছে। দেখবে আস্তে আস্তে এই যে বলের মতন এগুলো কিন্তু কমে যাবে, তখনই জানবে যে আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো দেখো আমার আস্তে আস্তে কিন্তু এই ফুডগুলো কিন্তু কমে গেছে। দেখো একবারই কিন্তু ভালো বোঝা যাচ্ছে আমার এই আলু ভাজাটা। আর দেখবে ছান্তার সাহায্যে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখনই তোমরা জানবে যে আমার এই ঝুরি আলু ভাজাটা ভাজা কিন্তু কমপ্লিট। তো দেখো আমি এরপর তুলে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু আবারও একবার দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেবে আর লো ফ্লেমে তোমরা এটা করার চেষ্টা করবে। কখনো কিন্তু হাই ফ্লেমে করতে যাবে না, তাহলে বেশিক্ষণ মুচমুচে থাকবে না। তো দেখো আমার কিন্তু এটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এটাও এবার তুলে নেব। এরপর আমি এখানে কিছু কারি পাতা আর কাঁচা বাদাম ভেজে নেব। আমি কিন্তু এখানে ছান্তা দিয়ে কারি পাতাগুলো নিয়ে নিয়েছি, দিয়ে এভাবে আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি। তেলে কিন্তু ছেড়ে দিলে পুরো একবারে লালচে হয়ে গেলে কিন্তু সেটা কোনো স্বাদ বা স্মেল কিচ্ছু থাকবে না। তো অল্প মিডিয়ামে একটু ভেজে নেবে। এরপর দেখো আমি কাঁচা বাদামগুলো ঠিক এভাবেই কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি। একটুখানি তেলের মধ্যে দিয়ে রাখবে, তাহলে কাঁচা বাদামগুলো সব কিন্তু এভাবে ভাজা কমপ্লিট হয়ে যাবে। তা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দেখো ওই ঝুরি আলু ভাজাগুলোর ওপরে কিন্তু আমি বাদামটা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একবার। তোমরা নিশ্চয়ই এখনই আওয়াজ শুনে বুঝে গেছো যে এটা কতটা সুন্দর হয়েছে। তো পুরো পারফেক্টভাবে
অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি হয়েছে। তো তোমরা যদি এই অনুষ্ঠান বাড়িতে এই অল্প আলু ভাজাটা যদি একটু মিস করে থাকো তাহলে কিন্তু চটজলদি এখনই বানিয়ে নাও। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যাদের পেজে আমি নতুন গেছি তারা আমাকে বন্ধু করে নিও। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকার মতন টাটা।